প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সন্দ্বীপের অবস্থা জানতে জাহিদ হাসান শাকিলের কাছে যাচ্ছি। শাকিল, রিমালের প্রভাবে সন্দ্বীপের পরিস্থিতি কেমন, সমুদ্র বন্দরের এখনকার অবস্থা বিস্তারিত জানাবেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব অলরেডি দেখাতে শুরু করেছে। আমি আছি চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপে। চট্টগ্রাম থেকে একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা, যেহেতু এখানে 15টি ইউনিয়ন ও একটি পৌরসভা, এই উপজেলার বাসিন্দারা অনেকটা আতঙ্ক বিরাজ করছে, কারণ এখানে এখনো 8 কিলোমিটারের বেড়িবাঁধ অক্ষত অবস্থায় রয়েছে, অর্থাৎ এই বেড়িবাঁধগুলো এখনো সম্পূর্ণ হয় নাই। আমাদেরকে উপজেলা প্রশাসন জানিয়েছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে এই বেড়িবাঁধটি এখনো অক্ষত রয়েছে, এবং এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমাদের মানে নদী থেকে চর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বেড়িবাঁধ অলরেডি নদী থেকে পানি আস্তে আস্তে বৃদ্ধি হওয়া শুরু করেছে। আবহাওয়া অফিস জানিয়েছেন দুপুর 2:30 থেকে 3টা পর্যন্ত পানি বৃদ্ধি হতে শুরু করবে, এবং বাতাসের গতিপথ আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। এখানে জনমানের বিরাজ সৃষ্টি করছে মানুষের। এখানে সাধারণ মানুষ জানিয়েছেন যে যদি এখানে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা যদি সৃষ্টি হয়, তাহলে এই সব থেকে বেশি ক্ষতি হবে এই দ্বীপ উপজেলার সন্দ্বীপে। এখানে গরু মহিষ সবকিছু অলরেডি আশ্রয় এনে নিয়ে আসছে। উপজেলা প্রশাসন থেকে জানিয়েছেন 162টি আশ্রয়ণ প্রকল্প প্রস্তুত আছে। যদি প্রভাব খুব বেশি হয়, তাহলে এখানের উপকূলীয় বাসিন্দাদেরকে আস্তে আস্তে আশ্রয়ণ কেন্দ্রে নেওয়া সম্পন্ন করবে। এই ছিল আমার কাছে এই ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর।